বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, অভিবাসীদের মর্যাদা নিশ্চিত করতে হবে, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়। বিদেশে অন্ধের মতো চাকরির পেছনে না ছুটে ডিজিটাল নিবন্ধন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বিশ্বব্যাপী 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালনের সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় এবছর প্রতিপাদ্য নির্ধারণ হয় মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে শিক্ষাবৃত্তি ও সিআইপিদের সম্মাননা প্রদান করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক গতি নিশ্চিতে বৈদেশিক মুদ্রার গুরুত্ব তুলে ধরেন। অর্থনীতির বড় যোগানদাতা এই প্রবাসীদের প্রতি অভিবাসন সংশ্লিষ্টদের দায়িত্বশীল হবার নির্দেশ দেন। শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা অর্জনের পথে বাংলাদেশ। এমন পর্যায়ে অন্ধের মতো চাকরির পেছনে না ছুটে আগে দক্ষতা অর্জনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। ঋণ সহায়তার আশ্বাস দিয়ে বিদেশ ফেরত কর্মীদের ব্যবসার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। আমাদের কর্মী যে দেশে যায়, তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ায় ভূমিকা রাখছে, কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জনের পথে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না। দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে। আত্মনির্ভরশীল দেশ গড়তে দক্ষ ও কর্মক্ষম জনশক্তি প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আত্মমর্যাদাশীল হব, আত্মনির্ভরশীল হব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।